নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নীলিমার ভালোবাসা রান্না করতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আজকে সবাই দিনটা ভালোই কাটুক। আমি আবার আজকে আমার রান্নাঘরে রান্না করতে চলে যাচ্ছি। সেই ছেলে চলে গেছে আগে থেকে, সব কিছু নিয়ে গেছে, শুধু আমি এই কাঠের বোঝাটা, এই দেখুন, এই কাঠের বোঝা নিয়ে আমি যাব। আর ওখানে গিয়ে আমি রান্না করবো আজকের ভাত আর ডিম। আলুটা বাইরে থেকে সিদ্ধ করে নিয়েছে, ডালটাও সিদ্ধ করে নিয়েছি। ডিম কষা কষা রান্না করব আর ডাল করব। চলুন তাহলে আমি আমার রান্নাঘরে গিয়ে আবার কথা বলছি। বন্ধুরা, আমার রান্নাঘরে এসে গেছি। আজকে কি রান্না হবে আমি বলে দিয়েছি। তার সাথে হবে একটু আলু ভাজা, অল্প করে আলু ভাজা করব ডাল দিয়ে খাওয়ার জন্যে। আমার রান্নাঘরে আমি এসে গেছি। বন্ধুরা, আমি উনুন জ্বেলে দিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো ভাত চাপানোর জন্য। আমি মাটি হাঁড়ি করে ভাত করব না, অল্প ভাত করছি বলে আমি কড়া করেই ভাত করব। জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। জলটা গরম হলে আমি চাল বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। আমি জল গরম হলে চালটা দিয়ে দেবো। বন্ধুরা, জল গরম হয়ে গেছে, আমি এবার চাল দিয়ে দেব। ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। বাবা, কি গরম হয়ে গেছে জলটা। বন্ধুরা, এই দেখুন, আমি 6খানা ডিম সিদ্ধ করে বাড়ির থেকে নিয়ে এসেছি। আলু আর ডিম ছাড়িয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডালটাও তো বাইরে থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি। আর এখানে আলু ভাজা কেটে নিয়েছি। আলু ভাজা, ডাল আর ডিম তরকারি হবে মাখো মাখো। আর এই দুটো টমেটো নিয়ে একটা ডালে দেব আর একটা ডিমের তরকারিতে দেব। আর দেখুন ভাত ফুটছে। আর এই আলু নিয়ে এসেছি, আলু সিদ্ধ করা। আদা রসুনও নিয়ে এসেছি বেটে, মানে পেস্ট করে। পেঁয়াজও পেস্ট করে নিয়ে এসেছি ডিমের তরকারি দিয়ে বলে। বন্ধুরা, ভাত হয়ে গেছে। এই দেখুন, আমি ভাতটা হাঁড়িতে তুলে নেব। বন্ধুরা, এই দেখুন, তেল গরম হয়ে গেছে। আমি আলু ভাজার জন্য আলু পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব কড়াতে। ভালো করে নেড়ে চেড়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি নুন হলুদ দেব। বন্ধুরা, আমার হাঁড়ির ভাতটা ফ্যান ধরে গেছে। এবার আমি ভাতটা তুলে নিচ্ছি। হাঁড়িটা রেখে দেবো আমি এদিকে ছাওয়াতে। হাতটা ধুয়ে নিচ্ছি। আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। অল্প হলুদ দেব। আবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে লবণটা হলুদটা সবকটা আলুর গায়ে মেখে যায়। বন্ধুরা, এই দেখুন, আলুটা লাল লাল করে মচমচে করে ভাজা হয়ে এসছে। আর একটুখানি ভাজা হলে আমি তুলে নেব। এই দেখুন, পুরো লাল লাল করে ভেজে নিচ্ছি, মচমচে হচ্ছে। এই দেখুন কত সুন্দর হচ্ছে। আমার আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে মচমচে করে আলু ভেজে নিয়েছি। আমি অল্প অল্প করে বাটিতে তুলে নেব। এরকম ভাবে আলু ভাজলে আলুর মধ্যে একটু তেল থাকে না।
আর ডালের সাথে খেতে দারুণ লাগে এই আলু ভাজা, আবার সসের সাথেও ভালো লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, আমার আলু ভাজা রেডি। প্লেটটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কোনো নোংরা না পড়ে। এবার আমি ডাল সাঁতরানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা কেটে রেখেছি। আমি আজকে পেঁয়াজ দেব না, 5 ফোড়ন দিচ্ছি। টমেটো ভেজে নিচ্ছি দিয়ে ওর সাথে একসাথে। ভাজা হয়ে গেছে টমেটো আর লঙ্কা, আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে, ঝাঁঝ লেগেছে, ছেলে খুব বিষম খাচ্ছে। এই দেখুন, আমারও তাই বিষম লাগছে। আর একটু জল দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ঘেঁটে দেব। একটুখানি মিষ্টি দেব। এবার ডালটা ফুটলে নামিয়ে আমি ডিমের তরকারি চাপাবো। বন্ধুরা এই দেখুন ডাল ফুটছে। মুসুর ডাল, টমেটো, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে সাতলালাম, ওই জন্য আজ পেঁয়াজ দিইনি। ডালটা আমি বাটিতে ঢেলে নেব। ডালটা ঢেলে নিচ্ছি বাটিতে। বন্ধুরা এই দেখুন আমি কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাল হয়ে যাওয়ার পর। এবার ডিমের তরকারিটা করার জন্য কড়াটা রেডি আছে। আমার বাবা এসে বসে আছে, ফুল তুলতে এসেছিল মা পুজো করবে বলে। ওই দেখুন বাবার ফুল তোলা হয়ে গেছে, বসেছে এসে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াটা আমি সরষের তেল দিয়ে দেবো ডিম ভাজার জন্যে। আর আগে আমি ডালটা করেছি, আলু ভেজেছি সাদা তেল দিয়ে, সেই তেলটাতে আমি ডালটা সাঁতলে নিয়েছি। আমি ডিমের তরকারিটা করব আমি সরষের তেল দিয়ে। ডালটা আমি মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে মিষ্টি দিতেও পারেন, না চাইলে না দিতে পারেন। মিষ্টি দিলে টমেটোর দেওয়া আছে, একটু স্বাদটা ভালো লাগে খেতে। তেল গরম হয়ে গেছে, আমি ডিম দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেবো, তেলটা ডিমের গায়ে লেগে যায়। বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে এবার তুলে নেব থালাতে। এই দেখুন বন্ধুরা আমি ডিম তুলে নিয়েছি। এবার আমি আলু সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। লবণ দিয়ে সিদ্ধ করেছি বলে আমি অল্প হলুদ দিয়ে দেবো। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
আলুগুলো আমি তুলে নিয়েছি ডিমের মধ্যে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে। তেল রয়েছে এখনো কড়ায়, আর একটু আমি তেল দিয়ে দেবো ডিমের তরকারি করার জন্যে। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা কেটে রাখা, দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট করে রাখা, একটু নেড়ে চেড়ে নেবো। কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। ডিমে আর আলুতে লবণ দিয়েছিলাম, আর আলুটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ডিমে লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ওই জন্য স্বাদ মতো আমি লবণ দিয়ে দেবো ডিম তরকারি করার জন্যে। হলুদ দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন উনুনটা আস্তে আস্তে জ্বলছে, মশলা নালে পুড়ে যাবে, কষানো হবে না, তার আগেই পুড়ে যাবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এতে নুন হলুদ লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট করে রাখা, 1.5 চামচ দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে নেব। কালারটা দেখেছেন কত সুন্দর আসছে। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দেব অল্প, দিয়েছি অল্প, আর একটু অল্প দিয়ে দেবো। ফের নেড়ে চেড়ে নেবো ভালো করে। এবার কষিয়ে নেবো মশলাটা। আজ আমি ডিমের তরকারিতে ধনিয়া পাতা দেব না। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা অল্প করে, ফের কষিয়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে। বন্ধুরা এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন কত সুন্দর কষানো হয়েছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ। ফের আমি নেড়ে চেড়ে নেব মশলাটাকে। এবার ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। চাপা দিয়ে দেবো একটু, 2 মিনিট পরে খুলে আবার একটু কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলে দিয়েছি, আবার একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এই দেখুন বন্ধুরা মশলাটা ডিমের গায়ে আর আলুর গায়ে লেগে গেছে। এই দেখুন মশলা ভালোই কষানো হয়ে গেছে, আর একটু সামান্য কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। এইভাবে নাড়লে ডিমও নষ্ট হবে না, আলুও ভেঙে যাবে না। এই দেখুন একটা আলুও ভাঙিনি, একটা ডিমও ভাঙিনি। আবার একটুখানি চাপা দেবো, 1 মিনিটের জন্য চাপা দেবো। এবার দিয়ে নেড়ে চেড়ে আমি জল ঢেলে দেবো। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে আর একবার নেড়ে চেড়ে নেব। এই দেখুন কালারটা দেখেছেন, দারুণ কালার আসছে। কড়া একটুও লেগে যায়নি, দেখুন পুরো কড়া পরিষ্কার। এই দেখুন পুরো কড়া পরিষ্কার।
মশলা কষানো হয়ে গেছে, ডিমের সাথে আলুর সাথেও কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, অল্প জল দিয়ে দিচ্ছি। আমি আর জল দেবো না, কারণ এটা একটু মাখো মাখো করবো তো, এই জন্য আর জল দিলাম না। চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে খুলে দেখবো কেমন হলো। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দেখবো কড়ার। এই দেখুন কত সুন্দর ফুটছে, কালারটাও সেই এসছে, কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু ঝোলটা মারবো, আর ডাল করেছি তো ওই জন্য কষা কষা করতে চাইছি। আর চাপা দেব না। যখন আমি এসছি সকালে তখন হাওয়া দিচ্ছিল খুব, এখন একটু হাওয়া কম আছে। এই দেখুন গাছটা, এই গাছটাই হচ্ছে কিনা যে বোঝা যাবে হাওয়া দিচ্ছে কিনা, এই গাছটাতেই বেশি হাওয়াটা লাগে। ওদিকে পিকনিক হচ্ছে, খুব বক্স বাজছে। তরকারিটা আবার একটু নেড়ে চেড়ে দেবো। ঝোলটা গামাকা হয়ে গেছে, এই দেখুন। তরকারির কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি নামিয়ে নেব। আগে থেকে বাটিটা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করা। আমি এবার ডিমের মাখো মাখো তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা আমার ডিমের তরকারি মাখো মাখো হয়ে গেছে, এই দেখুন। আমি কড়া থেকে নামিয়ে বাটিতে ঢেলেছি। কালারটা দারুণ এসছে, আর সেন্টটাও খুব সুন্দর ছেড়েছে দেখুন। আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন একবার, গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। চলুন তাহলে খাওয়ার সময় দেখাবো। ছেলে স্নান করে এলেই আমি খেতে দেবো, আপনাদের তখন দেখাবো। বন্ধুরা আমার ছেলে স্নান করে এসে গেছে, ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। এই দেখুন আলু ভাজা, বাটিতে ডাল দিয়েছি, খেয়ে বলবে কেমন হয়েছে। ডাল গড়িয়ে যাচ্ছে বাবু, এই দেখ ডাল গড়িয়ে যাচ্ছে। এদিকে 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 বাদিকে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, হেব্বি হয়েছে। আলু ভাজা ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার আমি ডিমের মাখো মাখো তরকারি দেবো, ডিম কষাও বলতে পারেন। ডিমের তরকারিটা হেভি হয়েছে, ঝাক্কাস।